চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে আমি বানাতে চলেছি চিকেনের একটা রেসিপি, যার জন্য প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর এদিকে দিয়েছি আদা রসুনের পেস্ট। তো সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে এখানে মাখিয়ে নিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো একটু রেখে দেবো। আর অন্যদিকে দেখো একটা জায়গায় আমি একটু টক দই ফেটিয়ে রাখছি। আর এদিকে গ্যাসেতে একটা প্যান বসিয়েছি, একটু কসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে নেব। তো সেটাও হয়ে গেছে, রেখে দিলাম সাইডে। আর এদিকে একটু তেল গরম করে নিয়েছি, নেওয়ার পরে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই এখানে আমি সবগুলো দিয়ে দিলাম। তো এটাকে একটুখানি আমি ভেজে নেব। তো গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে আমি চিকেনটাকে মোটামুটি একটু ভেজে নেব। তো অল্প অল্প দাগ দাগ হলেই চিকেনটাকে আমি তুলে নেব। তো দেখতেই পাচ্ছ ভালো করে এদিক ওদিক করে একটু চিকেনটাকে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এবারে চিকেনটা আমি তুলে নিয়ে এই প্যানের মধ্যেই দিয়ে দেবো আরও একটু তেল। তো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ আমি একটু নরম করে ভেজে নেব। তো পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার সাথে সাথেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো এটা দেওয়ার পরেই কিন্তু আমি একটু নাড়াচাড়া করব মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, সাথে একটু লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ওই কাসুরি মেথি যেটা ড্রাই রোস্ট করেছিলাম সেটার বেশ কিছুটা এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ আমি মশলাটা কিন্তু কষাবো। তো দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে। গ্যাসটা একটু লো করে দিয়ে এখানে ফ্যাটানো টক দইটা দিয়ে আমি একটু ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মেশানোর পর দেখো আমি এটাকে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখেছি। তো বেশ কিছুক্ষণ, তারপর তেলটা মশলা থেকে বেরিয়ে এসেছে। তো এবারে আরও একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ। তো দুধটা দেওয়ার পরও কিন্তু আমি আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে। তো যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে মেশানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা চিকেনটা প্রথমেই ভেজে রেখেছিলাম, সেটা দেওয়ার পরও কিন্তু ভালো করে আমি এখানে মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে মশলার সাথে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটাকে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, আর তেল ছেড়ে বেরিয়ে আসছে চিকেন থেকে। তো এবারে কিন্তু এর মধ্যে সামান্য একটু জল আমি অ্যাড করে দিচ্ছি, যেটার মধ্যে আমি দইটা ফেটিয়েছিলাম ওটার মধ্যেই অল্প একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে দেখো ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে রেখে দিচ্ছি যতক্ষণ না চিকেনটা কুক হয়। তো দেখতেই পাচ্ছ চিকেনটা প্রায় হয়ে এসেছে। তো আরও একটু মিশিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো বাকি যে কাসুরি মেথি ছিল সেটা দিয়ে দিচ্ছি ড্রাই রোস্টেড, আর এদিকে একটু গরম মশলা গুঁড়ো, সাথে একটু ধনেপাতা। ব্যাস এটাকে একটু মিশিয়ে নেব। নেওয়ার পরও আমি আরও 2 মিনিট কিন্তু গ্যাসটাকে লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঠিক 2 মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। চিকেনটা কিন্তু একদম রেডি, খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়, অবশ্যই একবার ট্রাই করো। এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।